ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্যালকন 900EX মডেলের বিমানটি ডমিনিকান রিপাবলিক থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উড়োজাহাজটি অবৈধভাবে $1,30,00,000 দিয়ে কেনা হয়েছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। তবে কিভাবে উড়োজাহাজটি ডমিনিক রিপাবলিকে গিয়েছিল সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা 2022 সালের শেষ দিকে ও 2023 সালের শুরুর দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে উড়োজাহাজটি কিনেছিলেন বলে মার্কিন কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছেন। কর্মকর্তারা বলেন, নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন ওই ব্যক্তিরা। উড়োজাহাজটি নিকোলাস মাদুরো ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, উড়োজাহাজ জব্দ করার বিষয়টি জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। এটি যুক্তরাষ্ট্রের অবৈধ ও অপরাধমূলক অনুশীলনেরই বহিঃপ্রকাশ।